আপনারা জানেন, সংবাদ মাধ্যম থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ, জুনিয়র ডাক্তার, সিস্টার পড়ুয়া যারা এখানে আছেন, আপনারা জানেন 9ই অগাস্ট আর.জি. করের বুকে যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনায় আজকে রেপ এবং মার্ডারের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি আজকে জামিন পায়। এই প্রসঙ্গে এবং এই আন্দোলন প্রসঙ্গে কিছু কথা আজকে আপনাদের সামনে রাখছি। 9ই অগাস্ট আর.জি. কর মেডিকেল কলেজের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আর.জি. করের গুটি কয়েক পিজিটি ছাত্রছাত্রী, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা ডাক দিয়েছিল, আর.জি. কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ, নাগরিক সমাজ এই ডাকে সাড়া দিয়েছিল, সুর মিলিয়েছিলেন। আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন। মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ কোর্ট 9ই অগাস্টের ঘটনার ওই দিন কি ঘটেছিল, ওই ঘটনার মোটিভ কি ছিল, এই ঘটনার উদ্দেশ্য কি ছিল, কি সত্যতা ছিল, সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাবো বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল, দেশের সাধারণ মানুষ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ মনে করেছিল। আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে, একথা সত্য নয়। আপনারা যদি আমাদের পুরনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন। কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয়। আমরা দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার উপর আমরা ভরসা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম। আমরা দেখলাম আজকে 90 দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল, এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনস্পিরেসির তত্ত্ব, সিবিআই প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল, তার 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও কোন চার্জশিট দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম না। তাই তারা আজকে জামিন পায় কোর্ট থেকে। আবার যে স্বাস্থ্য, এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল, সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত হাউস স্টাফ আশিস পান্ডে। তাহলে সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন, যে সরকারি কর্মচারী তারা, সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স 27 নভেম্বর চেয়েছে নাকি সিবিআই, তারপরও আজকেও রাজ্য প্রশাসন দিচ্ছে না। তাহলে আজকে এই জামিনের পেয়ে যাওয়ার পর কি কি প্রশ্ন উঠে আসলো সাধারণ মানুষ থেকে, জুনিয়র ডাক্তার, সমাজের সমস্ত সাংবাদিক, আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন, আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকের তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়?